সিদ্ধান্ত না নিলে সময় চলে যায়, আর সময় চলে গেলে কিছুই থাকে না। তুমি যখন সিদ্ধান্ত নাও তখন অত্যন্ত তুমি চলতে শুরু করো। পথের মাঝখানে ভুল বুঝলে দিক বদলানো যায়, কিন্তু এড়িয়ে থাকলে কিছুই বদলানো যায় না। এই সময়টাতে অনেকেই তোমার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করবে, তোমার বলবে এটা ঝুঁকিপূর্ণ, এটা অসম্ভব, এটা খুব কঠিন। কিন্তু মনে রেখো, তারা তোমার জায়গায় দাঁড়িয়ে কখনোই সিদ্ধান্ত নেয়নি। তাদের ভয় তোমার পথ নির্ধারণ করতে পারে না। তোমার কাজ হলো তাদের কথা শোনা, কিন্তু নিজের বিবেক দিয়ে বিচার করা। নেতৃত্ব মানে সব কিছু জানা না, নেতৃত্ব মানে শেখার মানসিকতা রাখা। তুমি যদি মনে করো তুমি সব জানো, সেদিন থেকেই তোমার পতন শুরু হবে। প্রতিদিন নিজেকে ছাত্র মনে করো, যে যত শিখতে পারে সে তত দূরে এগিয়ে যেতে পারে। এই পথে চলতে গেলে তোমাকে কঠোর হতে হবে, বিশেষ করে নিজের ব্যাপারে। নিজের ভুলকে ঢেকে রেখো না, নিজেকে ছাড় দিও না। নিজের অজুহাত নিজেই ধরো। অন্যের ভুল ক্ষমা করা খুব সহজ, কিন্তু নিজের ভুলকে সোজা চোখে দেখা খুব কঠিন। কিন্তু এই কঠিন কাজটাই তোমাকে বড় করে। একটা সময় আসবে যখন তুমি বুঝবে সবাইকে খুশি রাখা অসম্ভব, কিন্তু সেই দিকতেই যাও তুমি যেখানে কেউ তোমাকে বাধা দিবে না। তাই সবার পছন্দ হওয়ার চেষ্টা করা ছেড়ে দাও, সঠিক হওয়ার চেষ্টা করো। সঠিক সিদ্ধান্ত অনেক সময় জনপ্রিয় হয় না, কিন্তু শেষ পর্যন্ত সেটি সম্মান এনে দেয়। নিজের সীমা নিজে ঠিক করো। কে তোমার সময় নেবে, কে তোমার শক্তি দিবে, কে তোমার মনোযোগ পাবে, এই সিদ্ধান্তগুলো খুব গুরুত্বপূর্ণ হয়। সীমা না থাকলে মানুষ তোমাকে ব্যবহার করবে, আর তুমি বুঝতেও পারবে না যে কখন তুমি ক্লান্ত হয়ে গেছো। এই স্তরে এসে তুমি আর শুধু নিজের জন্য কাজ করছো না, তুমি অজান্তেই অন্যের জন্য দৃষ্টান্ত হয়ে উঠেছ। কেউ হয়তো চুপচাপ তোমাকে দেখছে, তোমার ধৈর্য শিখছে, তোমার নিয়ম শিখছে। এই দায়িত্বটা হালকা না। তুমি যা করো সেটাই তোমার পরিচয়। কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নিতে হবে, কিছু দরজা বন্ধ করতে হবে, কিছু মানুষকে দূরে রাখতে হবে, কিছু আরাম ছেড়ে দিতে হবে। এই সিদ্ধান্তগুলো রাতের ঘুম কেড়ে নেবে, কিন্তু সকালে তোমাকে শক্ত করবে। সহজ পথ শক্তি দেয়, কঠিন পথ সম্মান তৈরি করে। নিজের ভেতরের নৈতিকতা খুব গুরুত্বপূর্ণ। শর্টকাটে হয়তো দ্রুত কিছু করে দিবে, কিন্তু ভীত নষ্ট করে দিবে। ভীত নষ্ট হলে উপরে যাই বানাও, একদিন তা ভেঙে পড়বে। ধীরে চললেও সোজা পথে চলো। এই সময় তোমার কথার চেয়ে তোমার কাজ বেশি কথা বলবে। তুমি কি বলছো সেটা মানুষ ভুলে যাবে, কিন্তু তুমি কি করেছো সেটা তারা মনে রাখবে। তাই প্রতিশ্রুতি কম দাও, ফল বেশি দেখাও। নেতৃত্ব মানে সবসময় সামনে থাকা নয়, কখনো কখনো পিছন থেকে অন্যদের এড়িয়ে যেতে দেওয়াও নেতৃত্ব। অহংকার নয়, দায়িত্বই এখানে আসল। একদিন তুমি বুঝবে তুমি আর কারো পরিস্থিতির শিকার না, তুমি নিজেই পরিস্থিতির নির্মাতা হয়ে উঠেছ। সমস্যা এখনও আছে, কিন্তু তুমি আর ভয় পাও না, কারণ তুমি জানো সাধারণ খোঁজার ক্ষমতা তোমার আছে। এই অংশের শেষে এসে একটা কথা পরিষ্কারভাবে তুমি বুঝতে পারবে, তুমি আর সেই আগের মানুষটা নও। তোমার চিন্তা, সিদ্ধান্ত, সহ্য শক্তি সব কিছু বদলে গেছে, আর এই বদলানোটাই তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। এখনও পথ শেষ না, সামনে আছে নিজের পরিচয় চূড়ান্ত করার, ফলাফল সামলানো, সাফল্যের পর নিজেকে ঠিক রাখা, যেটা খুব কম মানুষ পারে। আগে তুমি দৌড়িয়েছিলে শুধু টিকে থাকার জন্য, এখন মানুষ তোমাকে লক্ষ্য করতে শুরু করবে। আগে কেউ গুরুত্ব দিত না, এখন কেউ কেউ শুনতে চাইবে। এই জায়গাটা খুব সংবেদনশীল হয়, কারণ এখানেই অনেকে নিজের নিজস্বতা হারিয়ে ফেলে। এখন
কেউ কেউ তোমার কথা বুঝতে চাইবে, আসল পথ হারিয়ে ফেলা। কষ্টের সময় মানুষ ভেঙে পড়ে, কিন্তু সফলতার সময় মানুষ বেশি ভুল করে। ফল আসতে শুরু করলে মনে হতে পারে এবার বুঝি সব কষ্ট শেষ হয়ে যাবে, কিন্তু বাস্তবতা হলো সহজ হওয়া মানে ঝুঁকি বাড়া। কারণ তখন শত্রু আর বাইরে থাকে না, শত্রু ভেতরের অহংকার। নিজেকে বড় ভাবা শুরু করলে শেখা বন্ধ হয়ে যায়, আর শেখা বন্ধ হলেই উন্নতি কমে যায়। এই সময়টাতে সবচেয়ে জরুরি হলো মাটিতে পা রেখে চলা। তুমি যা অর্জন করেছো সেটা একদিনে আসেনি, এর পেছনে ছিল অসংখ্য সাধারণ দিন, ক্লান্ত রাত, একা লড়াই। এটা ভুলে গেলে তুমি নিজের শিকড় নিজেই কেটে ফেলবে। শিকড় কাটা গাছ যতই পানি ঢালো না কেন, তা একদিন মরে যাবে। মানুষ এখন তোমার কাছ থেকে পরামর্শ চাইবে, মতামত চাইবে, হয়তো অনুসরণও করবে। এই দায়িত্বটা হালকা না। তুমি কি বলছো, কি করছো, সব কিছুই এখন অন্যদের উপর প্রভাব ফেলবে। তাই আরও সচেতন হতে হবে, আরও দায়িত্বশীল হতে হবে। এই পর্যায়ে অনেকেই নিজের পরিচয়কে ফলাফলের সাথে জুড়ে ফেলে। তারা ভাবে আমি যা পেয়েছি সেটাই আমি। এটা সব থেকে বড় ভুল। ফলাফল আসবে যাবে, কিন্তু তুমি কে, এই প্রশ্নের উত্তর যদি তুমি অর্জনের ওপর দাঁড়িয়ে থাকো, তাহলে একদিন কিছু হারালে তুমি ভেঙে পড়বে। নিজের পরিচয় তৈরি করো মূল্যবোধের ওপর, চরিত্রের ওপর, আচরণের ওপর। এই সময়ে যা ঘটছে, পুরনো অভ্যাসগুলো আবার ফিরে আসার চেষ্টা করবে। একটু ঢিল দিলে চলবে, একটু দেরি হলে ক্ষতি নেই, এই ধরনের চিন্তা মাথায় আসবে। এখানেই নিজেকে ধরতে হবে, কারণ ধারাবাহিকতা হারালে পতন খুব নীরবে শুরু হয়। মানুষ টের পায় যখন অনেক দেরি হয়ে যায়। নিজেকে মনে করিয়ে দিতে হবে আমি কেন। নীরবে শুরু হয়, মানুষ তখন আর বুঝতেই পারে না এই পথ বেছে নিয়েছিলাম। উদ্দেশ্য পরিষ্কার না থাকলে সাফল্য ফাঁকা লাগে। উদ্দেশ্যই তোমাকে সোজা রাখে। যখন চারপাশে বাহবা আর প্রলোভন থাকে, এই সময়টাতে সফলতার নতুন কোনো রূপ নেই। আগে মানুষ তোমাকে ছোট করত, এখন কেউ কেউ তোমাকে ঈর্ষা করবে, কেউ তোমার অর্জনকে খাটো করবে, কেউ বলবে ভাগ্য ভালো ছিল। এতে রাগ করো না, আবার নিজেকে প্রমাণ করতেও যেও না। নীরবে ধারাবাহিকভাবে আরও সুযোগ তৈরি হবে। এখানে সবচেয়ে শক্তি উত্তর, নিজের সময় ব্যবস্থাপনা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এখন তোমার সামনে আরও সুযোগ আছে, আরও আমন্ত্রণ, আরও ব্যস্ততা আসবে, কিন্তু সব কিছু গ্রহণ করলে তুমি নিজের কাছে হারবে। বেছে নিলে তুমি শিখবে, না বললে শিখো। আর সব দরজার দিকে ঢুকতে নেই। এই পর্যায়ে শরীর আর মনকে অবহেলা করলে বড় মূল্য দিতে হবে। আগে কষ্ট করে কাজ করেছো, এখন টিকে থাকার জন্য সুস্থ থাকা খুব জরুরি। বিশ্রাম, নিয়ম, ভারসাম্য, এই তিনটি বিষয়ে উপেক্ষা করলে অর্জনও বোঝা হয়ে যাবে। একদিন তুমি বুঝবে তুমি তখন অন্যদের মতো ভাবছো না। আগে যেটা তোমাকে উত্তেজিত করত, এখন সেটা আর তোমাকে টানে না। তুমি স্থির হতে শিখেছ। এই স্থিরতার পরিণতির চিহ্ন। এই সময়টাতে কৃতজ্ঞতা খুব দরকার। যারা পাশে ছিল, যারা বিশ্বাস করেছে, এমনকি যারা বিশ্বাস করেনি, সবাই তোমার গল্পের অংশ হয়ে দাঁড়াবে। কৃতজ্ঞ মানুষ কখনো খালি হয় না। নিজেকে বারবার মনে করিয়ে দাও, এই যাত্রা এখানেই কিন্তু শেষ না। আজ যা পেয়েছ সেটা আগামী দিনের ভিত্তি মাত্র। থেমে গেলে তুমি নিজেকেই নিজে ছোট করেছ। এই স্তরে এসে তুমি আর শুধু স্বপ্ন দেখা মানুষ না, তুমি দায়িত্বশীল নির্মাতা। তোমার সিদ্ধান্ত এখন শুধু তোমাকে না, অন্যদেরকেও খুব গভীরভাবে প্রভাবিত করে। এই বোঝাটাই তোমাকে আরও পরিণত করবে। শেষ পর্যন্ত একটা কথাই সত্য, নিজেকে গড়ার
কাজ কখনো শেষ হয় না। তুমি যত এগোবে তত নতুন সীমা দেখবে, আর এই সীমাগুলো ভাঙার জন্য আবার নতুন শক্তি লাগবে। আমরা সবাই আমাদের জীবনে জিততে চাই। আমরা চাই সাফল্য, সম্মান এবং মনের গভীর থেকে আসা এক অদ্ভুত প্রশান্তি। কিন্তু জীবনের কঠিন বাস্তবতায় আমরা প্রায়ই খেয়েই হারিয়ে ফেলি। আমাদের মনে হয় আমাদের চারপাশের পৃথিবীটা বোধহয় স্থবির হয়ে গেছে। নিজের স্বপ্নগুলো কেন জানি ঝাপসা মনে হতে থাকে। আজ আমি আপনাদের সাথে এমন কিছু বাস্তব কথা বলবো যা আপনি শুনলে আপনার ভেতরকার ঘুমিয়ে থাকা মানুষটি জেগে উঠবে। জীবনের মানে আপনি নতুন করে বুঝতে শিখবেন। আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক কে জানেন? আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক হলো আমাদের ব্যর্থতা। আমরা যখন কোনো কাজে হার মানি তখন আমরা ভেঙে পড়ি। আমরা ভাবতে শুরু করি, আমার দ্বারা কিচ্ছু হবে না। কিন্তু মনে রাখবেন, অন্ধকার যত গভীর হয় ভোরের আলো তত কাছাকাছি চলে আসে। পৃথিবীর নিয়মই এটা। আপনি যদি জীবনে কখনো কষ্টের মুখ না দেখেন, তবে আপনি সাফল্যের প্রকৃত স্বাদ কখনোই টের পাবেন না। ব্যর্থতা মানে জীবনের শেষ নয়, বরং ব্যর্থতা মানে নতুন করে আরও শক্তিশালীভাবে, আরও গভীরভাবে শুরু করে আবার ফিরে আসা। একটি সুযোগ মাত্র। এই মহাবিশ্বে আমরা কেউ অকারণে আসিনি। আমাদের প্রত্যেকের পিছনে সেই মহান সৃষ্টিকর্তার কোনো না কোনো বিশেষ উদ্দেশ্য আছে। আপনি হয়তো ভাবছেন আপনার কেউ নেই, আপনি বড্ড একা, কিন্তু সত্য হলো সেই সর্বশক্তিমান সর্বদা আপনার সাথে আছেন। তিনি আপনাকে এমন এক অসীম ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন যা আপনি নিজেও জানেন না। আপনার ভেতরের সেই শক্তিকে জাগিয়ে তুলুন। অন্যের দয়া বা করুণার ওপর বেঁচে থাকার নাম জীবন নয়। জীবন হলো নিজের পায়ে দাঁড়িয়ে পৃথিবীকে দেখিয়ে দেওয়া যে আপনিও পারেন। আমরা সবাই অভিযোগ করি আমাদের ভাগ্য নিয়ে। আমরা বলি, আমার ভাগ্যটাই খারাপ, অমুকের তো কত কিছু আছে। এই তুলনা করার রোগটাই আমাদের অর্ধেক সুখ কেড়ে নেয়। মনে রাখবেন, নদীর গভীরতা আর সমুদ্রের বিশালতা কখনোই এক নয়। আপনার জীবন আপনার মতো করে সাজানো। আপনার যা মেধা আছে তা হয়তো অন্য কারণেই। তাই অন্যের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস না ফেলে আপনার হাতে যা আছে তা দিয়ে শুরু করুন। সৃষ্টিকর্তা তাদেরকেই সাহায্য করেন যারা নিজেরা নিজেদেরকে সাহায্য করতে শিখে। অলস হয়ে বসে থেকে শুধু ভাগ্যের দোহাই দিলে সাফল্য আপনার দরজায় কখনোই কড়া নাড়বে না। সাফল্য আসে ঘামের গন্ধে, পরিশ্রমের নেশায়। সাফল্যের পথে আপনার সবচেয়ে বড় শত্রু হলো আপনার দেওয়া অজুহাত। আমাদের কাছে অজুহাতের কোনো অভাব নেই। আজ শরীরটা ভালো নেই, আমার টাকা নেই, আমার সময় নেই। এই শব্দগুলো আমাদের উন্নতির পথে লোহার শিকল হয়ে দাঁড়ায়। আপনি যদি সত্যি কিছু করতে চান তবে আপনি পথ খুঁজে পাবেন, আর যদি কিছু করতে না চান তবে আপনি শুধু অজুহাত খুঁজে পাবেন। মনে রাখবেন, সময় কারোর জন্য অপেক্ষা করে না। আজ যে সময়টা আপনি ফেসবুক বা ইউটিউবে অন্যের বিনোদন দেখে নষ্ট করছেন, এই সময়টাই চাইলে আপনি নিজের দক্ষতা বাড়াতে পারতেন। দিন শেষে হিসেবটা আপনাকেই দিতে হবে যে আপনি আপনার মূল্যবান সময় কোথায় ব্যয় করেছেন। জীবনের পথে চলতে গেলে আপনি অনেক মানুষের সমালোচনা শুনবেন। মানুষ আপনার পেছনে কথা বলবে, আপনাকে হাসির পাত্র বানাবে। তারা চাইবে আপনি যেন হাল ছেড়ে দেন। কিন্তু একটা কথা সব সময় মাথায় রাখবেন, সিংহ কখনো কুকুরের ঘেউ ঘেউ শব্দে শিকার করা থামায় না বা পিছনে ফিরেও তাকায় না। আপনার লক্ষ্য, আপনি ফিরে তাকান। যেদিন আপনি সফল হবেন সেদিন এই মানুষগুলোই আপনার সাথে ছবি তোলার জন্য লাইন দিবে। তাই মানুষের কথায় কান না দিয়ে নিজের কাজের প্রতি সৎ থাকুন। আপনার কাজ আপনার হয়ে কথা বলবে। মন খারাপের সময় নিজেকে একটা কথা বলবেন, এটাও কেটে যাবে,
পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী না, না আপনার সুখ না আপনার দুঃখ। তাই খারাপ সময় ভেঙে পড়বেন না, আর ভালো সময়ে কখনোই অহংকারী হতে যাবেন না। সৃষ্টিকর্তার ওপর পূর্ণ আস্থা রাখুন। তিনি আমাদের যা দেন না তাতেও কোনো না কোনো কল্যাণ অবশ্যই থাকে, যা হয়তো আমরা সেই মুহূর্তে বুঝতে পারি না। সময় হলে আপনি নিজেই বুঝতে পারবেন কেন আপনার সেই চাওয়াটি পূর্ণ হলো না। ধৈর্য ধরুন, কারণ ধৈর্যের ফল সবসময়ই মধুর হয়। মানুষের সেবা করুন, ছোট ছোট ভালো কাজ করুন, আপনার চারপাশের প্রাণীগুলোর প্রতি মায়া দেখান। আপনি যখন অন্যের মুখে হাসি ফোটাবেন, তখন আপনার অবচেতন মনে এক বিশাল প্রশান্তির জন্ম নিবে। এই মহাবিশ্ব একটা আয়নার মতো, আপনি যা দেবেন তাই ফিরে পাবেন। ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন, আর ঘৃণা ছড়ালে আপনার জীবনে সেই ঘৃণাটাই ফিরে আসবে। তাই সব সময় পজিটিভ থাকার চেষ্টা করুন। নেতিবাচক চিন্তা আপনার শরীর আর মন উভয়কেই বিষাক্ত করে দেয়। পরিশেষে একটি কথাই বলবো, নিজেকে কখনো ছোট মনে করবেন না। আপনি এক বিশাল সম্ভাবনার নাম। আপনার প্রতিটি নিঃশ্বাস বলছে আপনার বেঁচে থাকার একটি অর্থ আছে। কাল কি হবে তা নিয়ে দুশ্চিন্তা করে আজকের এই দিনটিকে আপনি কখনোই নষ্ট হতে দিবেন না। আজকের দিনটি আপনার কাছে একটি উপহার। এই উপহারের সঠিক ব্যবহার করুন, পরিশ্রম করুন, স্বপ্ন দেখুন এবং সেই সর্বশক্তিমানকে স্মরণ করুন। দেখবেন একদিন আপনার স্বপ্নগুলো আপনার হাতের মুঠোয় চলে আসবে। জীবন মানে শুধু বেঁচে থাকা নয়, জীবন মানে নিজের একটা পরিচয় তৈরি করা। আজ থেকেই শপথ নিন, আপনি আর অভিযোগ করবেন না, আপনি আর অজুহাত দিবেন না। আপনি লড়াই করবেন নিজের জন্য এবং নিজের ভালোবাসার মানুষদের জন্য। আপনি পারবেন, কারণ আপনার ভেতরে সেই অজেয় শক্তি আছে। আজকের এই কথাগুলো যদি আপনার মনে সামান্যতম আশার আলো জ্বালিয়ে থাকে, তবে নিজেকে কথা দিন, আজ থেকে আপনি আর হার মানবেন না। তাই সবসময় পজিটিভ থাকার চেষ্টা করুন। নেতিবাচক চিন্তা আপনার শরীর এবং মন উভয়কেই বিষাক্ত করে দিতে পারে। পরিশেষে একটি কথাই বলবো, নিজেকে কখনোই ছোট মনে করবেন না। আপনি এক বিশাল সম্ভাবনার নাম। আপনার প্রতিটি নিঃশ্বাস বলছে আপনার বেঁচে থাকার একটি অর্থ আছে। কাল কি হবে তা নিয়ে দুশ্চিন্তা করে আজকের দিনটিকে আপনি কখনোই নষ্ট হতে দিবেন না। আজকের দিনটি আপনার কাছে একটি উপহার। এই উপহারের সঠিক ব্যবহার করুন, পরিশ্রম করুন, স্বপ্ন দেখুন এবং সেই সর্বশক্তিমানকে সবসময় স্মরণ করুন। দেখবেন একদিন আপনার স্বপ্নগুলো আপনার হাতের মুঠোয় চলে আসবে। জীবনে এগিয়ে থাকতে হলে জীবন মানে শুধু বেঁচে থাকা নয়, জীবন মানে নিজের একটা পরিচয় তৈরি করা। আজ থেকেই শপথ নিন, আপনি আর অভিযোগ করবেন না, আপনি আর অজুহাত দেবেন না। আপনি লড়াই করবেন নিজের জন্য এবং নিজের ভালোবাসার মানুষদের জন্য। আপনি পারবেন, কারণ আপনার ভেতরে সেই অজেয় শক্তি আছে। আজকের এই কথাগুলো যদি আপনার মনে সামান্যতম আশার আলো জ্বালিয়ে থাকে, তবে নিজেকে কথা দিন, আজ থেকে আপনি আর কখনো হার মানবেন না। মনে রাখবেন, আপনার ভাগ্য আপনার হাতের রেখায় নয়, আপনার ঘামের বিন্দুতে লুকিয়ে আছে। আপনার জীবনের সেই মুহূর্তে, এই মুহূর্তে সব থেকে বড় দুশ্চিন্তা কোনটি? অথবা আপনি আজ থেকে নিজের কোন অভ্যাসটি বদলাতে চান? আমাদের কমেন্টে লিখে জানান। আপনার একটি মন্তব্য হয়তো আজ কোনো হতাশ মানুষের জন্য বেঁচে থাকার অনুপ্রেরণা হতে পারে। আমরা প্রতিটি কমেন্ট পড়ার চেষ্টা করি। আর আপনি যদি এই পরিবারের অর্থাৎ এই চ্যানেলের নাম বলতে পারেন নতুন সদস্য হয়ে থাকেন, তবে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা নিয়মিত চেষ্টা করি আপনার জীবনের কঠিন সময়গুলোতে একটুখানি সাহস জোগাতে। সর্বশেষে একটি কথা, নিচে ভালো থাকুন আর চারপাশের মানুষদেরকে ভালো রাখার চেষ্টা করুন, কারণ দিন শেষে আমাদের ভালোবাসা আর ভালো কাজগুলোই পৃথিবীতে টিকে থাকবে।
দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।